দেখেছেন সর্বশেষ আজকে যে আমরা প্রতিবাদের জন্য এসেছি ওয়াকফ বিল সংশোধনের নামে, সেখানে ওই কমিটিতে আজকে হিন্দুদের বসানো হয়েছে। তার কারণ আমরা জানি যে আজকে লাল মসজিদের সেইখানে তারা আজকে মন্দির নির্মাণ করতে চায়। আজকে ভারতের বড় বড় মসজিদ গুলোকে গুড়িয়ে দিয়ে সেখানে মার্কেট তৈরি করা হয়েছে। আজকে বাংলাদেশের একজন মুসলমান হিসাবে আমরা বসে থাকতে পারি না। আমাদের এক বক্তা বলেছেন এখান থেকে গাজা অনেক দূরে, কিন্তু ভারত অনেক দূরে নয়। বাংলাদেশের 18 কোটি মুসলমান, তারা বাংলাদেশে বসে আঙ্গুল চুষবে না, আঙ্গুল চুষবে না নরেন্দ্র মোদী। আমরা আজকের এই সভা থেকে বলতে চাই, আগামী 13 তারিখের মধ্যে যদি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এই ভারতের হাই কমিশনারকে তলব করে এই ন্যাক্কারজনক ওয়াকফ বিলের তীব্র নিন্দা না জানায় এবং তা প্রত্যাহারের দাবি না জানায়, তাহলে আগামী সেই 13 তারিখ আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে আমরা পদযাত্রা ঘোষণা করছি। বন্ধুরা, আগামী 13 তারিখের কর্মসূচির পরে আমরা ভারতীয় হাই কমিশন অভিমুখে আমরা পদযাত্রা করব। আমরা মুসলমান, আমরা কোথাও আগুন দেওয়ায় বিশ্বাস করি না, আমরা অস্ত্র নিয়ে কার উপরে হামলা বিশ্বাস করি না। আপনারা দেখেছেন বিশ্বের বিভিন্ন জায়গাতে, বিশেষ করে সিরিয়াতে, বিশেষ করে এই আমাদের যে গাজাতে কিভাবে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। আর দুনিয়ার যে সমস্ত মানবাধিকার সংস্থাগুলো ওআইসি থেকে শুরু করে মুসলিম জাতিসংঘ গঠন না করে আজকে সারা দুনিয়াতে যারা মানবাধিকারের কথা বলে তারা শুধু আমেরিকার গোলামি করার জন্য তারা কাজ করে যাচ্ছে। তাদের কাজ হচ্ছে আমেরিকার গোলামি করা, আমেরিকার স্বার্থ সিদ্ধি করা। বন্ধুরা, আজকে আমরা এই ভারতের এই সমস্ত মুসলিম বিরোধী, মুসলমান শূন্য করার বিরুদ্ধে যে সমস্ত প্রোপাগান্ডা চলেছে, এর বিরুদ্ধে আমি বাংলাদেশের রাজনৈতিক দল, বিশেষ করে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা তাদের অবস্থান পরিষ্কার করেছে এবং এই বিলের তীব্র প্রতিবাদ করেছে। এজন্য আমি বিএনপিকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ জামাত ইসলামীকে। তারা গতকালকে একটি বিবৃতির মধ্য দিয়ে তারা তাদের অবস্থান পরিষ্কার করেছে।